হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন। আজকে সকাল সকাল বের হয়ে গেলাম। এখন আমি আছি রংপুরে। আর আমার বাইকের গ্লাসগুলো আজকে আমি সকালে খুলে রাখছি। ভাবলাম একটু গ্লাস খুলে বাইকটা রাইড করি, দেখি কেমন ভিউ পাওয়া যায়। আর এটা হচ্ছে রংপুর শহর, সামনে হচ্ছে মেডিকেল মোড়। তো আমি একটা জায়গায় যাব এখন, তো ভাবলাম একটা ব্লগ করা যাক। গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, গতকালকে না পরশুদিন রাতে। তো সেইখানে বলছিলাম যে ভেজা রাস্তায় আপনারা যদি 70-80 স্পিডে বাইক রাইড করেন, সেক্ষেত্রে কিভাবে বাইক রাইড করবেন ওই বিষয়টাও একটু আলোচনা করব। অনেকেই বলছেন যে ভেজা রাস্তায় আপনি একবার 80 স্পিডে বাইক রাইড করে দেখবেন। যাক, এখানে পুলিশরা দাঁড়ায় আছে, পুলিশ দাঁড়ায় থাক, নো প্রবলেম। আমার বাইকের কাগজপত্র আলহামদুলিল্লাহ অল ওকে। আর এটা হচ্ছে রংপুর মেডিকেল, পিছনে মেডিকেল মোড়টা রেখে আসলাম, সামনে আবার পুলিশ, নো প্রবলেম। তো প্রথমত কথা হলো, আমরা যারা মোটা চাকার বাইক রাইড করি, চিকন চাকা হইলে একটু প্রবলেম হয়, কিন্তু চাকা যদি আপনার মোটা হয়, ধরেন 140 সেকশন বা 150 সেকশনের যে টায়ার, এই বাইকগুলো আসলে বৃষ্টির দিনেও রোডে ভালো পারফরমেন্স পাওয়া যায় ব্রেকের দিক থেকে এবং কন্ট্রোলের দিক থেকে। দেখেন বাইকটা আরে চাপাই দিল। আচ্ছা, চাপাক, নো প্রবলেম। দেখ, এই দিক দিয়ে বাইর হয়ে যাব। তো দু একজন বলছেন যে ভাই, ভেজা রাস্তায় আপনি 80 কিলোমিটার বা 70 কিলোমিটারে ব্রেক ধরে দেখাইন। দেখেন হঠাৎ করে চলে আসলো, স্পিড ছিল মনে হয় 40+। তো ব্রেক ধরার কিছু সিস্টেম আছে ভাই। সিস্টেমটা আমি আপনাদের আগে একটু বলি। সেটা হলো, আপনারা যখন ব্রেক ধরবেন বাইকের, সবার আগে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো ক্লাচ কখনোই ধরা যাবে না। ক্লাচ ধরলে আপনার বাইকটা আরও ফ্রি হয়। তখন ব্রেক আপনি যতই ধরেন, আপনার ওয়েট এবং আপনার বাইকের ওয়েট, সেই যে একটা ওয়েটের একটা গতি, এই গতিটা কিন্তু আর ব্রেকটা সামলাইতে পারে না। তখন কি হয়, আপনার ব্রেক অবশ্যই বেশি করে প্রেস করতে হয়। তখন ডিস্ক লক বা চাকা স্কিড করার যে প্রবণতা, এটা কিন্তু লক্ষ্য করা যায়। আর যখন আপনি ইঞ্জিন ব্রেক করবেন, আমি সামনে একটা ইঞ্জিন ব্রেক করে দেখাবো। এখন আমার বাইক সাইডে আছে, তো আমি দেখেন এখানেই ব্রেক করব। দেখেন গতি কিন্তু কমে যাচ্ছে, আমি কিন্তু ক্লাচ ধরতেছি না। তবে ক্লাচ ধরারও একটা লিমিটেশন আছে। আপনার বাইক যখন 30 বা 40-এর নিচে থাকবে, আপনি তখন ক্লাচ ধরেও কিন্তু সেই বাইকটা নিমিষেই কন্ট্রোল করতে পারবেন। রংপুরে ভাই কি যে বৃষ্টি শুরু হইল রে ভাই, 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ে সারা দিন। মানে ব্লগ যে করব, সেই ব্লগ করার আসলে ইচ্ছাটাই মরে যায়। যাক, হাইওয়েতে চলে আসছি। এটা হচ্ছে রংপুর দিনাজপুর হাইওয়ে রোড, ডান পাশে হচ্ছে বিজিবি ক্যাম্প। তো দেখেন আমার বাইক এখন 70-এ, রাস্তা কিন্তু ভেজা, 2-1 ফোঁটা করে পানিও পড়তিছে। আমি হর্নটা একটু চেঞ্জ করে দিই, কারণ হাইওয়েতে ভাই ওই ছোটো হর্ন চলে না। তো এই হলো ব্যাপার। দেখেন অধিকাংশ মানুষই কিন্তু 60-50-এ বাইক রাইড করতেছে, কিন্তু আমারে দেখেন, আমি এই যে 75-70-এ তুলে ফেলছি। সামনে এই যে আছে ইঞ্জিন ব্রেক করব, দেখেন ইঞ্জিন ব্রেক করতেছি, সামনের ব্রেক এবং পিছনের ব্রেক একসাথে আমি প্রেস করতেছি। তবে যারা এই জিক্সার মনোটন বাইক রাইড করেন বা অন্য আদার যে কোনো বাইক রাইড করুন না কেন, সবসময় চেষ্টা করবেন সামনের ব্রেকটা বেশি প্রেস করার, পিছনের ব্রেক একটু সামনের থেকে কম প্রেস করবেন। তাহলে আপনাদের বাইকটা আমি মনে করি ভালো কন্ট্রোলে থাকবে। আর কথা হচ্ছে, এই যে বড় বড় যে বাসগুলা দেখতে পাচ্ছেন না, এই বাসগুলারও কিন্তু ব্রেক ধরার সিস্টেমটা এটাই, যে প্রথমে আসলে ইঞ্জিন ব্রেকটা করতে হবে। বাস, ট্রাক বা যেগুলা প্রাইভেট কার বলেন, প্রাইভেট কার তো অধিকাংশগুলাই অটো, আবার অন্যান্য যে গাড়িগুলো আছে সবাই যেটা করে, প্রথমেই আসলে ব্রেকটা চাপ দেয়। যখন একটা গতি লিমিটেশনে চলে আসে,
যে আমার গাড়িটা এই গিয়ারে বন্ধ হবে এই স্পিডে, তখনই সে ক্লাচটা চেপে দেয়। বুঝতে পারছেন? দেখেন রাস্তা ভেজা, আমার অল টাইম বাইক 70-80তেই থাকে। আপনারা যে কমেন্টটা করছিলেন যে ভাই 70-80 স্পিডে বাইক রাইড করে দেখান, হ্যাঁ অনেক সময় ভিডিওতে গতি কত তাড়াতাড়ি কমতিছে এটা বোঝা যায় না। তবে দেখেন আমার বাইক কিন্তু অলরেডি 75-78 এইভাবে উঠে যাচ্ছে। রাস্তা কিন্তু ভিড়, আবার রাস্তাও ভেজা। দেখেন আমি কিন্তু এই যে ব্রেক করে দিলাম। ভাই বাইক রাইড করার কিছু টেকনিক আছে, আপনার আগে থেকেই বুঝতে হবে। যেমন সামনের গাড়িগুলা কোনটা কোথায় যাইতে পারে বা কোন গাড়িটা কোন দিক যাইতেছে। আপনি যদি 80তে দিয়া বসে থাকেন যে জাস্ট টাইমে ব্রেক মারবো, তাহলে তো ভাই ভেজা রাস্তা কেন, আপনি শুকনো রাস্তায়ও বাইক স্কিড করে পড়ে যাবেন। সামনে ওভারঅল আপনাকে খেয়াল রাখতে হবে যে গাড়ির আচরণগুলা, দেখেন গাড়ির আচরণগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, নাহলে কিন্তু বাইক রাইড করা আসলে সম্ভব না স্পিডে, তাই না? আর ভাই বারবার ক্যামেরার লেন্সটা আসলে মুছে নিতে হচ্ছে, কারণ 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়তেছে। দেখেন আমার বাইক কিন্তু এই যে 80তে, দেখেন রাস্তা কিন্তু প্রচুর জ্যাম। এই দেখেন আমি একটু ব্রেক করবো, দেখেন সামনের ব্রেক অ্যান্ড পিছনের ব্রেকটা প্রেস করে দিলাম। তবে আপনাদের ব্রেক ধরার সিস্টেমেই হলো ইঞ্জিন ব্রেক ধরবেন। দেখেন রাস্তা পুরা ভেজা, টান হবে 100-100, তবে কন্ট্রোলের দিকটাও মাথায় রাখতে হবে। এখন যদি একটা গরু ছাগল দৌড় মারে, হ্যাঁ সে বিষয়টা আলাদা। সে বিষয়টা আলাদা কেন বলবো, যে আপনি যখন বাইক রাইড করবেন অবশ্যই সামনে তো তাকাবেন না, আপনার একটু দূরে তাকাইতে হবে। কেন দূরে তাকাইতে হবে জানেন? যখন আপনি বাইক রাইড করেন সবসময় চোখের যে দৃষ্টি সবসময় সামনে রাখতে হবে। আর আপনারা যখন আস্তে রাইড করবেন তখন আসলে অত সামনে দৃষ্টি না তাকাইলেও হয়, কারণ ওই বাইক খুব তাড়াতাড়ি কন্ট্রোল করা যায় বা ব্রেক করা যায়। যাক বেশি কথা বলবো না, আসলে ভেজা রাস্তা হোক আর যে রাস্তাই হোক না কেন, বাইক রাইড করার সিস্টেমগুলো আপনাদের দেখাই দিলাম, আশা করি আপনাদের কাজে লাগবে। তো ভাই বেশি কথা বলবো না, সবাই ভালো থাকেন। আসলে ক্যামেরাটা ময়লা হয়ে যাচ্ছে আর বৃষ্টিও পড়তেছে, এজন্য আর বেশি কথা বলতে চাচ্ছি না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।